কেমনে হ্যাভে রিল্যাক্স হইতাম একটু আমারে বলে যান, মনের দুঃখটা হালকা করি। আজকে যে হৃদয় বিদারক একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি না, মানে আমার দুঃখের কথা আমি কারে কইতাম কন, কাউরে তো কইতেই পারতেছি না, তাই আপনাগরে কইতে চলে আইছি। তাইলে শুনেন আমার দুঃখের কথা। এই যে আজকের দিনের পুরাটা সময় যে আমি নষ্ট করলাম, এই সময়টা যদি আমি অন্য জায়গায় গিয়ে এফোর্ট দিতাম তাহলে আমার অনেক কাজে আসতো। আমার শরীর মন সবই ভালো থাকতো, মেজাজ এত খিটখিটা হয়ে যেত না। তো মন মেজাজ কেন খিটখিটা হয়েছে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। প্রথমে আমরা টিকিট কেটে মেট্রো রেল স্টেশনে চলে আসছি। চলে আসার পর এখানে আসলে যে কারোই ফিল হবে যে আমরা ভুলবশত কমলাপুর রেল স্টেশনে চলে আসছি, কিন্তু না, আমরা কমলাপুর রেল স্টেশনে আসি না, এটা কমলাপুর রেল স্টেশনের থেকেও বাজে অবস্থা। এই যে গেদাগেদি ধাক্কা ধাক্কি, বসার জন্য তো কোনো জায়গা নাই, দাঁড়ায় থাকবো সেই জায়গাটুকুও নাই। তো যাই হোক ভাই, আমরা বাঙালি, আমরা খাইতে দিলে হইতে চাই, এটাই আমগো কথা, এটাই আমগো মনের আশা পূরণ করতে করতে আমি এখন মনের বেদনার কথা শেয়ার করতাম বলে গেছি। এই যে ঐতিহাসিক বাণিজ্য মেলা চলে আসলাম, চলে আসার পর এখন ভিতরেই ঢুকতে পারতেছি না। যাই হোক, মানুষের ধাক্কায় ধক্কায় ভিতরে ঢুকলাম। ঢুকার পরে এখন ঢুকছি, কিছু জিনিস তো দেখবই, কিছু জিনিস যে দেখবো, কোথাও দাঁড়াবো, কোনো একটা স্টলে দাঁড়াবো, সেই জায়গাটুকু ছিল না। মানে আমার ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে এত বেশি মানুষের ভিড় ছিল যা বলার মতো না। মানে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা এখনও এই বাণিজ্য মেলায় যান নাই, যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ভুলেও যাবেন না। আর যদিও যান, শুক্রবারে তো অবশ্যই যাবেন না। যাইতে চাইলে অবশ্যই সকালের দিকে যাইতে পারেন। ভাই আমি যে কি কারণে গেছি আমি নিজেও জানি না, আমার যাওয়াই উচিত হয় নাই। মানে এখানে যাওয়ার পর অনেকেই বলতেছিল এখানে আসাই উচিত হয় না, আসাই উচিত হয় না। সেম আমারও অবস্থা এরকম ছিল। যাওয়ার পরে খালি একটা কথাই মনে হইতাছিল, যেই আপুটার ভিডিও দেখে আমি এই বাণিজ্য মেলায় গেছি, ওই আপুটারে পাইলে আমি কি জানি করতাম। মানুষ একটা জিনিস ভাইরাল করে, ভালো কথা ভাই, একটু ওই জায়গাটার সম্পর্কে ডিটেলস দিয়া তো ভাইরাল করে, তাই না? আজকে যদি আমি এখানে আমার বাচ্চাদেরকে নিয়ে যাইতাম তাহলে কি উপায়টা হইতো? বিশ্বাস করেন ভাই, হাঁটাই যাচ্ছিল না, এত বেশি মানুষ। মানে পিঁপড়া যেরকম কোনো কিছুতে পিঁপড়া ধরলে অনেক পিঁপড়া একসাথে হয়ে যায় না, আমার তখন মানুষকে মানুষ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে পিঁপড়া, সবগুলা পিঁপড়া আমরা একসাথে হয়ে গেছি, এই জন্য হাঁটতে পারতেছি না। একজনকে ধাক্কায় আরেকজন হাঁটতেছে, একজনকে ধাক্কায় আরেকজন হাঁটতেছে, এইভাবে হাঁটতেছে। তারপরে এই যে একটা ড্রেস দেখবো, শান্তি নাই সেখানেও। একটা ড্রেস আমি ধরছি, ওইখানে এসে আরও 10 জন হাত দিছে, মানে এত বেশি মানুষ। তারপর আর কি, তো গেছি যেহেতু, এখন দুঃখ কষ্ট সব সাইডে রাখা এখন ভিডিও করতেছি, মানুষের ভিড়ের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছি। এই যে ছোটোবেলার একটা স্মৃতিচারণ করলাম। ছোট্টবেলায় এই পাথর সেটগুলো কে কে পরছো? সব ড্রেসের সাথে এই পাথর সেটগুলো আমরা পরতাম, মনে আছে? তারপরে তো এই যে এই ক্লিপগুলার কথা কার কার মনে আছে? খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর এই যে বাণিজ্য মেলা যেখানে হবে সেখানে এই মেশিনগুলা থাকবে না, সেটা তো পসিবলই না। তো এগুলা ওদের ডিসকাউন্ট প্রাইস নাকি 600 করেছিল, এমনিতে নাকি 2500 করে একটাতে 6টা সেট ছিল। সেম এখানেও একটাতে 6টা সেট। তো আমি সব কিছু একটু ঝটপট দেখে তারপরে বের হয়ে গেছি, কারণ আমার এখানে থাকা পসিবল হচ্ছে না, সাফোকেটেড হচ্ছিল। আর বাইরে বের হয়ে দেন একটা আইসক্রিম খেয়ে স্বস্তির নিঃশ্বাস নিছি। আবার বাহিরেও ওরা রাইডসের ব্যবস্থা রাখছে, কিন্তু রাইডসগুলো তো এত বেশি বাচ্চা কাচ্চা, ভাগ্য ভালো হয়েছে যে বাচ্চা কাচ্চাকে নিয়ে যায়নি।